বিবাহে বাধা, কর্মে বাধা, বাস্তু সমস্যা রয়েছে, সন্তানের পড়াশোনাতে মনোযোগ নেই, জটিল থেকে জটিলতর সমস্যার সমাধানের জন্য আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যায় বংশ পরম্পরায় জ্যোতিষ ও তান্ত্রিক অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষান্নব গৌরব আপনাদের জন্য বিশেষ যজ্ঞের মাধ্যমে কিছু শক্তিশালী ক্রিয়ার প্রয়োগ করবেন। প্রস্তুত করছেন বেশ কিছু যন্ত্র। আগ্রহীরা সত্ত্বর যোগাযোগ করুন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই এই লাইভ অনুষ্ঠানে। অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন এই অনুষ্ঠানে, এবং এখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষকে পেয়েছেন, যিনি অভিজ্ঞতা সম্পন্ন এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারের মাধ্যমে আপনাদের কিন্তু যে কোনো সমস্যার সমাধান করে দেন। জ্যোতিষান্নব গৌরব এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আরেকটি বিষয়, টেকেন ফর গ্রান্টেড বলে কোনো কিছু তিনি বলেন না। তিনি সবসময় আপনাদের কাছে যেই ব্যাপারটি তুলে ধরতে চান, যে কোনো কিছু, যে কোনো সমস্যা নিয়ে আসলে পরে তিনি দেখবেন, দেখে বিচার করে তারপরে আপনাদেরকে সমাধান দিয়ে দেবেন একদম যুক্তিসঙ্গতভাবে। অর্থাৎ আপনাদের সমস্যা নিয়ে আপনারা আসুন, তিনি অবশ্যই সমাধানের জন্য এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ কথাবার্তা আজকে বলবো। এই যেমন কৌশিক অমাবস্যার কিছু তো টোটকা আমি আগের দিন দিয়েছি, যেগুলো আপনারা একটু ভালো করে ফলো করুন। অনেকে আমাকে বলছিলেন এই জিনিসটার জন্য, তো সেক্ষেত্রে আমি তাদের কথা মনে করে এই জিনিসগুলো দিয়েছি। অবশ্যই সেগুলো যেমন যেমন বলেছি সেইভাবে ফলো করুন। আমি তো সবসময় লাইভে আসতে পারি না, তো সেক্ষেত্রে আমার যে ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো স্পিকার গৌরব, সেই চ্যানেলটা আপনারা ফলো করুন। ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই পাবেন আপনারা। তো সেটাকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনাদের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ কী কী করা উচিত বা কী বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা আমি সেখানে করি, যেগুলো আপনাদের প্রত্যেক দিন লাইফে কিন্তু খুব কাজে লাগবে। যেগুলো আপনারা শুনলে কিন্তু লাইফে অনেক ভালোভাবে এগোতে পারবেন এবং চলতে পারবেন। সেই জিনিসগুলো নিয়ে আলোচনা থাকে, যেগুলো সবসময় টিভি পর্দায় করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করি ওখানে সেগুলো নিয়ে আলোচনা করার। অবশ্যই সেটা ফলো করুন, অনেকটাই ভালো হবে, কাজে লাগাতে পারবেন। আচ্ছা, তার আগে দেখে নিন। ফোনে আছেন, বলুন। নমস্কার। কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছিলাম। আচ্ছা, নামটা বলুন। দেবনাথ ব্যানার্জি। কি নাম? দেবনাথ ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ 16 আগস্ট 1992। 16 আগস্ট। আচ্ছা 1900। আচ্ছা, সময়টা বলুন। সকাল 11:30 সকালবেলা। আর জন্মস্থান? জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, সাথে থাকুন। আমার বাড়ি কলকাতা, আমি কর্মসূত্রে বুঝতে পেরেছি, ঠিক আছে, সাথে থাকুন। 16 আগস্ট 1992 সকাল 11:30, তাই তো? হ্যাঁ। মুর্শিদাবাদে জন্ম বললেন। আচ্ছা, ফোনে একটা ডিস্টারবেন্স হচ্ছে, আপনি একটুখানি জায়গা চেঞ্জ করে কথা বলুন। আচ্ছা, রবিবার ছিল জন্মবার? হ্যাঁ, রবিবার ছিল। তুলা লগ্ন, মীন রাশি। হ্যাঁ। দেখুন, আপনার লগ্ন রাশি তো বললাম। এবার আপনার একটা জিনিস আমাকে বলুন, আপনার যেটা দেখতে পাচ্ছি ষষ্ঠে চন্দ্র, অষ্টমে মঙ্গল, ঠিক আছে? যে দুটো জিনিসের কম্বিনেশন থাকলে মানুষের লাইফে কিন্তু কোনো রকম ভৌতিক ঘটনা বা ভীতি মনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। সেক্ষেত্রে ভয়ের কিছু কিন্তু চলছে। আপনার কিন্তু যা দশান্তদশা চলছে সেটা কিন্তু আপনার প্রোগ্রাম অনেক আগে থেকেই দেখি। আচ্ছা, আমার বাড়িতে আমার বাবা মা সবাই বলতে গেলে আপনার প্রোগ্রাম দেখে। এবার আপনি কিছু টোটকা যে দেন, আমি সেগুলো ফলো করে এমনকি উপকারও পেয়েছি। কিন্তু দাদা আমি এই 1-1.5 মাস দেখছি কিরকম একটা আমার মনের মধ্যে কিরকম অস্থির অস্থির ভাব মনে হচ্ছে, ভয় টাইপের লাগছে, আমাকে পেছন পেছন তাড়া করছে। বা এমনকি আমি তো এবারে কাজে তো বাইরে থাকি, আমি যেখানে আমার রুমে যে আছি, আমাকে একা এমনকি রাতে বাথরুম গেলে একা যেতে ভয় লাগছে। রাতে ঘুমাচ্ছি, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছি। আমার 1-1.5 মাস আগে এটা ছিল না। কিন্তু আমাকে একটা কথা বলুন, রিসেন্ট কি বাড়িতে কেউ মারা গেছে আপনাদের? হ্যাঁ, আমার ঠাকুমা মারা গেছে। তাও কতদিন হলো?
আমার ঠাকুমা মারা গেছেন প্রায় হয়ে গেল 20-25 দিন হলো তো। এইটা আপনি এখন মানে রিসেন্ট পাচ্ছেন তাই তো? হ্যাঁ। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি মানে বাড়িতে যেটা মানে মৃত্যু ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু মানে স্বাভাবিক কারণে ঘটেনি, ঠিক আছে? আপনার বাস্তুর দোষ করা হয়েছিল যেটার জন্য ঘটেছে, আর এই কারণেই কিন্তু আপনার মনের মধ্যে ভীতিগুলো তৈরি হয়েছে। আপনার কিন্তু মঙ্গল আর চন্দ্র খুব ডিস্টার্ব। আমি এই কারণে বলি মানে চন্দ্র আর মঙ্গলটা কিন্তু মানুষের মানে মঙ্গল কি সাহসের জায়গা তাই তো, আর চন্দ্র হচ্ছে মনের জায়গা। তো যেহেতু মনটাকেও ডিস্টার্ব করছে মানসিক জায়গাটাকে, আর মঙ্গল হচ্ছে সাহসটাকে কমিয়ে দিচ্ছে, কারণ মাঙ্গলিক রয়েছে আপনার অষ্টমে মঙ্গল বাজে জায়গায় বসে আছে। সেই কারণে কিন্তু আপনার ভয়ের জায়গাটা তৈরি হচ্ছে। আপনি একা থাকা বা ইয়ে করা কোনো কিছুই পারবেন না। আপনার যেটা ছক দেখছি আপনি তো বাইরে থাকেন নিশ্চয়ই, মানে জন্মস্থান থেকে দূরে থাকবেন। জন্মস্থান কলকাতা, আমি বললাম আমি এখানে কোচবিহারে আছি, আমি কাজে আছি। তো সেটাই বলছি মানে সেইটাই হচ্ছে মানে দেখাচ্ছে আপনার ছকে আপনার কিন্তু এই চন্দ্রমঙ্গল ডিস্টার্ব, সেই কারণে এই জিনিসটা করছে। আপনার এই জিনিসটা ইমিডিয়েট কিন্তু কাটাতে হবে। আপনার কিন্তু একটা মানে অশরীরী পড়েছে শরীরে, বুঝেছেন? এই যে ঠাকুমা যে মারা গেছে সেটার পর থেকে কিন্তু আরো বেশি করে জিনিসটা বেড়েছে, যেটার জন্য কিন্তু আপনার এই মনের জায়গা বলুন শারীরিক জায়গাটাও কিন্তু বলুন আস্তে আস্তে ডিস্টার্ব করা শুরু করবে। আপনার কিন্তু মানে নিজেকে খুব উইক এগুলোও লাগবে, রোগ ধরা পড়বে না, বুঝেছেন? হ্যাঁ ঠিক বলেছেন, মানে শরীরটা মনে হচ্ছে যেমন হাঁটতে হাঁটতে মনে হবে পড়ে যাবো ইয়ে হবে, এরকম বিভিন্ন রকম। মানে এত উইক, মানে ডাক্তার কোনো মানে প্রবলেম নেই কিছু? হ্যাঁ নেই, আপনার রোগ নেই তো, বললাম তো রোগ কিছু নেই, ডাক্তারের কাছে গিয়েও ধরা পড়বে না। কারণ আপনার প্রবলেমটা যেটা হচ্ছে, এইটা যেটা হচ্ছে সেটা কিন্তু মানে প্রবলেম করা হয়েছে বাইরে থেকে, বুঝেছেন? এটা কিন্তু বাইরে থেকে করা হয়েছে, সেই কারণেই কিন্তু এত সমস্যা। আপনার ছকে তো একটা প্রবলেম আছে, মঙ্গল চন্দ্রের জায়গাটা ডিস্টার্ব, সেই কারণেই কিন্তু আপনার ওপরে এই প্রভাবটা বেশি পড়ে গেছে। বাস্তু যেহেতু ক্ষতি করা হয়েছে আপনাদের সবার ওপরেই পড়তে পারতো। এই যে মৃত্যু ঘটনার পরে যে অশরীরী বা ভৌতিক যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই হতো, কিন্তু যেহেতু আপনার ছকটা দুর্বল সেই কারণে কিন্তু আপনাকে বেশি করে এফেক্টটা করে গেছে। কারণ এই জিনিসটা ঘটে, দেখবেন দুজন ছেলে হয়তো বৃষ্টিতে ভিজছে, একজনের ঠান্ডা লেগে যাচ্ছে বারবার, একজনের কিছু হচ্ছে না। কেন না? যার মানে ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতা কম তার ক্ষেত্রে কিন্তু মানে তাড়াতাড়ি শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই রকমই আপনারও ছকটা দুর্বল, সেই জন্যেই কিন্তু এই ধরনের মানে অশরীরী ভৌতিক এই ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে বেশি ঘটছে, ঠিক আছে? এইটা কিন্তু প্রবলেম করে রাখা হয়েছে, এইটা আপনার ইমিডিয়েট ঠিক করতে হবে, না হলে কিন্তু আপনার 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু খুব বাড়াবাড়ি জায়গা করে দেবে। হবে না, আপনার বললাম তো মানে আপনার অ্যাক্সিডেন্ট ফাঁড়া এই যোগগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। আপনার কিন্তু বিরাট কিছু একটা মানে ফাঁড়ার যোগ তৈরি হচ্ছে, সেটা একটা বড় অপারেশন হতে পারে, কোনো অঙ্গহানি, অথবা কিন্তু মানে বিরাট কোনো দুর্ঘটনার যোগ, যেটা আপনি ভয় পাচ্ছেন সেটা কিন্তু ঘটবে। রাস্তাঘাটে বেরোলে হাঁটলে ভয় লাগছে তো কিছু অ্যাক্সিডেন্ট ফাঁড়া হয়ে যাবে, হ্যাঁ তো সেই জিনিসটাই ঘটবে, কিন্তু সেরকম জিনিসই হচ্ছে। হ্যাঁ ওইটা বললাম যে আপনি বেরোলেই আপনার এরকম কিন্তু মানে যখন তখন ঘটতেই পারে, 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ঘটবে, এটা ইমিডিয়েট কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? আমি যোগাযোগ করতে চাইছি আপনার সাথে, কেন আমি মানে আমার মানে কাকুর মেয়ে, হ্যাঁ ওকে মানে বিয়ে দেওয়া হয়েছিল, তো ওর মানে সন্তান আসছিল না, তো এবারে ডাক্তার অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার না বলে দিয়েছিল, কিন্তু আপনার কাছে গিয়েছে আমার বোনকে নিয়ে। আচ্ছা, আপনার হয়তো ঠিক মনে নেই কিনা বলতে পারবো না, মানে আপনার কাছে গিয়েছিলাম, তারপরে হয়েছে আর খুবই ভালো আছে। আচ্ছা যাক যাক, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ মানে আমরা তো পুরো আশা ছিল। যাই হোক দাদা, আপনি মানে আমার বাবা মা আপনার প্রচুর প্রোগ্রাম দেখে আমার বাবা মাই আমাকে বললো যে তুই মানে আমি যেহেতু কোচবিহারে আছি তো যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি ওভার ফোনে আপনাকে জানালাম। আর এই বোনের ব্যাপারে তো আমার বাবা বলে দিয়েছে যে আপনি ভগবান। না না, এইরকম কোনো ব্যাপার নয়, এই ভগবান টগবান আমি কিছু নই, আমি একটা সাধারণ মানুষ, এই জিনিসটা নিয়ে পড়াশোনা করেছি, এখনো করছি যথেষ্ট অন্যান্যদের মতো নয় যে ডেলি এরকম ভাবে লাইভ করছি বা কোনো 6 মাস করে করছি। যতদিন আমি বেঁচে আছি আমি এইভাবেই চেষ্টা করবো। বললাম তো মানে বললাম তো আমি যতদিন আছি এই ততদিন আমি চেষ্টা করবো মানুষের এইভাবে আর কি সাহায্য করার, যতটা আমার দিক থেকে করা সম্ভব। যেটা হবে না সেটাও বলে দেবো, সেটা আপনি কোথাও গিয়েও করাতে পারবেন, এইটা আপনাকে আমি গ্যারান্টি দেবো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি বলে দেবো। এটা শুধু টাকা নষ্ট করা তো আমি মানুষের চাই না, মানুষের কষ্টের টাকা, সেক্ষেত্রে
মানে আমি চাই না যে আপনার যেটা হবে না সেটার জন্য আপনাকে অর্থ ব্যয় করাতে, আমি সেটা কখনোই বলবো না। সেটা আপনি যদি কোথাও যানও সেখানেও গিয়ে হবে না সেটুকু আপনাকে আমি লিখে দেবো, ঠিক আছে? যেটা হবে সেটাই বলবো। আমি মানে ইমিডিয়েটলি আপনার সাথে যোগাযোগ করতে চাইছি। আপনি প্রোগ্রামের পরে ফোন করে, প্রোগ্রামের পরে ফোন করে বুক করে নিন। কলকাতায় গেলে আপনার সাথে মানে দেখা করবো। ঠিক আছে, বলেছে যে ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। দেখুন বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে ফোন করে বুকিং করে আপনার যে সুবিধে মতো চেম্বারে আপনি পৌঁছে যান। চেম্বার বলতে আপনারা যে চেম্বারের অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, মানে কবে কোন চেম্বারে বসছেন। সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন, বুধবার বৃহস্পতিবার না, বৃহস্পতিবার তো না, বুধবার দিন, বৃহস্পতিবার দিন মানে ব্যারাক ইয়েতে পাবেন, হাওড়াতে পাবেন, কালীঘাটে পাবেন। ওগুলো দেখাচ্ছে মোটামুটি, আপনারা ওইখানে দেখে নেবেন, বা যারা আসতে চাইছেন অবশ্যই বুক করে নেবেন ফোন করে, ঠিক আছে? আগে বুক না করে এটা কিন্তু আমি দেখি না, ঠিক আছে? সেক্ষেত্রে বুক করবেন, আমি বেশি জনকে দেখি না। তো সেক্ষেত্রে যারা আসতে চাইছেন অবশ্যই প্রোগ্রামের পরে ফোন করে বুক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ, আমার নিজের জন্য একটু কথা বলার ছিল। আচ্ছা বলুন, আপনার নাম? আমি কৃষ্ণা ভৌমি। তো আমার নিজের ব্যাপারে একটু তার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। জন্ম তারিখ? জন্ম তারিখ আমার মুর্শিদাবাদে জন্ম, ঠিক আছে, সন্ধ্যা 7:30। আর 3রা জুন। আচ্ছা, 1979। 1979 সন্ধ্যে 7:30, তাই তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা। আর জন্মস্থান মুর্শিদাবাদ বললেন তো? হ্যাঁ, জন্মস্থান মুর্শিদাবাদ। ঠিক আছে। আপনার যে দেখছি রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, রবিবার। ধনু লগ্ন, সিংহ রাশি। আচ্ছা, আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার আর্থিক জায়গায় কিন্তু খুব সমস্যা, বুঝেছেন? মানে আপনার মানে হাজবেন্ডের ইনকাম এই জায়গাগুলো কিন্তু মানে প্রবলেম আছে। এটা হচ্ছে অনেক দিন থেকেই, হয়ে গেল প্রায় বছর খানেক, খুব এর জন্যই খুব টেনশনে আছি আর কি। তবে আপনি, হ্যাঁ বলুন। এটা প্রশ্ন, আমি পড়াশোনায় ভালোই ছিলাম, বিয়েটা খুব তাড়াতাড়ি হওয়াতে আমি কিছু করতে পারিনি। হাজবেন্ড এখন দীর্ঘদিন ধরে মানে রোজগার ছাড়াই বলা যায় আর কি। আমি একটা বিজনেস কিছু করতে চাইছি, যে ছোটখাটো জুয়েলারি নিয়ে বা কিছু নিয়ে, মানে সেরকম কিছু করলে কি ভালো হতে পারে? দেখুন, ফার্স্টে কথাটা বলি যে ছোটখাটো কথাটা বলা, এই জিনিসটা কিন্তু মানে একটা নেগেটিভ কথাবার্তা। এই ধরনের কথাবার্তা ভাববেন না, তাহলে কোনোদিনই বড় জায়গায় যেতে পারবেন না, ঠিক আছে? মানে ছোটখাটো এইসব নয়, প্রথমে অল্প দিয়ে শুরু করে জিনিসটা বড় জায়গায় যাবে সেরকম যোগ আছে আপনার। কিন্তু আমরা কি প্রথমেই একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে নিই যে আমার সেরকম হয়তো হবে না, অল্প একটু হলেই হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? যার যেটা আছে সেটা কিন্তু বড় জায়গাতেই যাবে আপনার ক্ষেত্রে। তবে ঠিক মতো দেখে শুনে করতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল। আমার আপনাকে বলার আরেকটা প্রশ্ন, আমি মোটামুটি আপনার প্রোগ্রাম দেখি, মোটামুটি না ভালোই দেখি। আচ্ছা। তো আমার এক বন্ধু, মানে আমার একজন ছেলে বন্ধুই আপনাকে খুব আপনার কাছে যায় আর কি। আচ্ছা। ও আগে ফুডের ব্যবসা করতো আর কি, রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ। খুব একটা বড় না, ছোটখাটো। তো তাও সেটা চলতো না। হ্যাঁ। ডেকোরেশন তো খুব সুন্দর করেই করেছিল, তাও চলতো না। কিন্তু আপনার কাছে যাবার পরে আপনি পুরোই যেটা বলেছিলেন যে ও ফুল ব্যবসাই শুরু করেছে, ওর জন্য ওটা নয়, ওর জন্য ওটা গার্মেন্টস এর ব্যবসায় গিয়েছিল। তারপরে ওটাও করার পরে বিগত মানে এই 1.5 বছর আগে শুরু করেছে। এখন মানে বলছে যে আমি একটা ব্যবসা করবো, ওটা থেকে একটা ব্রাঞ্চ করবো। এইটা হচ্ছে বলা, এইটা বললেন যখন, তাহলে আমার বলতে সুবিধা হবে যে মানুষের আগে ছকটা দেখতে হবে যে আপনার কোন দিকটা ভালো আছে। এক একটা গ্রহের এক এক রকমের মানে বৈশিষ্ট্য থাকে, সে সেই ব্যবসাগুলোর দিকে মানুষকে কিন্তু মানে গেলে তার কিন্তু সেদিকে উন্নতি হয়। তো সেটা আমাকে বুঝতে হবে যে আমার ব্যবসার জায়গা কোন দিকে আছে। ফার্স্ট এটা বুঝতে হবে যে আমার কোন দিকে আছে, তারপর আমাকে বুঝতে হবে স্থান কাল, যে আমি কোন জায়গায় করব। ধরুন আমার ক্ষেত্রে খাতা পেন এসবের ব্যবসা ভালো আছে, কিন্তু আমি করলাম একটা গলিতে, আমার বাড়ির সামনে, যেখানে কোনো কিছু সেরকম নয়, সেরকম জায়গা করলাম, সেখানে কি চলবে? চলবে না। কিন্তু সেই যে ব্যবসাটা যদি আমি কোনো একটা স্কুলের সামনে বা কোনো একটা মানে ইনস্টিটিউশন বা কলেজ আছে সেরকম জায়গায় করি, সেক্ষেত্রে কিন্তু সেটা মানে একটা ভালোভাবে দাঁড়িয়ে যাবে। তো এইটা বুঝতে হবে যে আমার ব্যবসা থাকলেই শুধু হবে না, আমাকে জায়গাটাও চুজ করতে হবে সেই রকম।
তবে গিয়ে কিন্তু আমি সেই জায়গায় দাঁড়াতে পারবো। মানে আমি একটা জিনিস দেখেছি, আপনি যাকে যেটা বলেন বেশ মোটামুটি ভালোই ইসে হয় আর কি, তো ওই জন্য নিজের ব্যাপারে বা হাজবেন্ডের ব্যাপারেও জানার জন্য। হ্যাঁ আমি বলছি সেটা আপনার ক্ষেত্রে যেটা আছে, আপনার কিন্তু মানে জামা কাপড়ের ব্যবসা যেটা দেখতে পাচ্ছি, বস্ত্রের ব্যবসা, এবার সেক্ষেত্রে মানে লেডিস ওয়্যার মানে মানে মহিলাদের ইন্ডিয়ান ওয়্যার যদি করেন, শাড়ি কুর্তি এই ধরনের ব্যবসা যদি করেন, সেগুলো কিন্তু আপনার জন্য ভালো চলবে, ঠিক আছে, ভালো দিকে এগোবে। আপনার প্রথমেই বড় সড়ো দোকান বা কিছু করার দরকার নেই, আপনি ফার্স্টে অনলাইনে শুরু করতে পারেন। এখন তো অনলাইনে বিভিন্ন রকমের ইয়ে হচ্ছে, আপনি সেখান থেকেই শুরু করুন, সেখান থেকেই কিন্তু দাঁড়িয়ে যাবে। আপনি ভবিষ্যতে আমাকে এসে বলবেন যে না আপনি ঠিকই বলেছিলেন, আমি এটা করে এখন মানে একটা ভালো জায়গায় আছি, অবশ্যই থাকবেন। আমার কাছে বললাম তো মানে এই 2 বছর আগে একজন ইয়ে করিয়েছিল, সে আগের বছর এসে মানে সে এখন গাড়ি কিনে ফেলেছে, মানে এসছিল, তো সেরকম আর কি তার একটা মানে এই জিনিসটা আর কি বুঝতে হবে। তার আগে সে কিন্তু হ্যাঁ মানে এটা বললেন যে তার আগে সে দেনায় জড়িয়ে গেছিল, কোনোভাবেই উঠতে পারছিল না, পার্টনারশিপের ব্যবসা শুরু করেছিলাম, আমি তাকে ফার্স্ট ওটা বারণ করলাম যে পার্টনারশিপ ব্যবসা চলবে না, তার পার্টনারশিপ থেকেই প্রবলেমটা হচ্ছিল তার, সেখান থেকে বেরিয়ে এলো, যে ব্যবসাটা বললাম সেটা করলো, তার 1 বছরের মধ্যে কিন্তু সে এখন বাড়ি গাড়ি সমস্ত কিছু মানে একদম ভালো জায়গায় চলে এসছে। তো এইগুলো কিন্তু মানুষ যদি ঠিক মতো মেনে চলে, ঠিক করে চলে, আপনাদের কিন্তু দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে, যদি ঠিক মতো জায়গাটা আপনারা মানে মেনে চলেন। না সেক্ষেত্রে আপনার এটা রয়েছে, আপনার এই জিনিসটা কিন্তু ভালো রয়েছে, এই ধরনের ব্যবসা করুন। আর একটা যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু বাস্তুর কিন্তু প্রবলেম করা আছে প্রতিবেশীর জায়গা থেকে, যে কারণে কিন্তু আপনার হাজবেন্ডের আয়ুস্থান কিন্তু ভালো দেখাচ্ছে না। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে ওনার কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। এইটা কিন্তু সাবধান। অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে তো এগুলো ঘটে, এখন ওনার সেরকমই চলছে, আর বাস্তু যেহেতু প্রবলেম করা হয়েছে সেই জন্য কিন্তু এই জায়গাটা আরো বেশি করে বেড়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যে ঘটবেই। আপনার এই সময়কালের মধ্যে যেটা বলেন, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, প্রোগ্রাম দেখি তো মোটামুটি হয়ে যায়, এটা তো না আমি ফাঁকা কথা বলি না, দেখুন আমি ক্যালকুলেশন করে জিনিসগুলো বলার চেষ্টা করি, যে কারণে কিন্তু এগুলো মেলে, এমনি এমনি বলি না আমি জিনিসগুলো, যেগুলো বলি না ওটা আমি দেখেছি বলে আরো ভয়টা বেশি বেড়ে গেল আমার। বললাম তো মানে এইটা সত্যি মানে হ্যাঁ বলুন। মানে হাজবেন্ডকে এই জায়গাটা থেকে কিছু সরানোর জন্য হ্যাঁ করা যাবে, ইমিডিয়েট যোগাযোগ করতে হবে, ঠিক আছে, বেশি দেরি করবেন না, আর চেষ্টা করুন, সামনে কৌশিক অমাবস্যাও আছে, ভালো তিথি আছে, আর বেশি জনকে আমি দিতে পারবো না, তো সেক্ষেত্রে আপনি যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমি চেষ্টা করবো জিনিসটাকে ইয়ে করে দেওয়ার, ঠিক আছে। দেখুন আপনার ব্যবসা সম্বন্ধে আরো ডিটেলস সব বলা যাবে, আপনার ব্যবসার নাম কি, ইয়ে কি, সমস্ত কিছু বলা যাবে, সেগুলো এখানে আর সম্ভব নয়, আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, কি নাম দিয়ে করলে ভালো হবে, কি কোন দিনে করলে কি কি সব বলে দেবো আমি ডিটেলস, ঠিক আছে। ভালো থাকবেন, এবং প্রত্যেকের জন্য বলবো যে কৌশিকী অমাবস্যা তিথি কিন্তু ভীষণ ভালো একটি সময়, একটি শুভ সময়, যেখানে আপনারা যে কোনো আপনাদের কঠিন এবং যেই সমস্যা নিয়ে বহুদিন ধরে ভুগছেন সেই সমস্যাকে আপনারা সমাধান করতে পারেন, এবং জ্যোতিষান্ন তবে সবাইকে আর সময় দিতে পারবো না, কারণ মানে এই সময় বা তিথি সেটা তো খুব সীমিত ইয়ে থাকে, সেক্ষেত্রে মানে আর হয়তো 4-5 জনের প্রতিকার করা যাবে ওই দিনে, ঠিক আছে, যা যা বুকিং হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, আর বেশি জনকে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে যাদের প্রকৃতই প্রচণ্ড সমস্যায় ভুগছেন তারাই যোগাযোগ করবেন, মানে যাদের সেরকম কোনো ইয়ে নয় জানার জন্য এইসবের জন্য যোগাযোগ করবেন না, সেক্ষেত্রে আমি তাদের সময় দিতে পারবো না অতটা, ঠিক আছে, সেটা একটা মাথায় রাখবেন। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন কে বলছেন। আমি গোবর্ধনা থেকে বলছি, আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ে 2/10/93। 2/10/93। সময় সময় সকাল 10:25 কল্যাণী হসপিটাল। কোথায়? কল্যাণী। কল্যাণী। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দীপিকা ভট্টাচার্য। বেশ, এই অনুষ্ঠান দেখছেন কতদিন? হ্যাঁ আমি দেখি, অনেকদিন ধরেই দেখি, লাইন পাই না তো, লাইভ উনি আসেন তখন চেষ্টা করি, হয় না, ভালো লাগে ওনার কথা। ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছি। বলেন। মেয়ের একটু চাকরির ব্যাপারে একটু জানবো। আচ্ছা ঠিক আছে। শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। ও রাহু কেতু খুব নিচস্থ, বুঝেছেন, রাহু কেতু ডাউন হয়ে বসে আছে। রাহু কেতু ডাউন থাকলে তার কিন্তু বিভিন্ন দিকে বারবার বাধা সমস্যা আসবে, বুঝেছেন, এইটা কিন্তু মানে হওয়া জিনিসও হতে দেবে না। লগ্নে রাহু বসে আছে,
শুভ জিনিসকে নষ্ট করবে, এইটা কিন্তু একটা প্রবলেম ওর। এই জিনিসটা ঠিক না করা পর্যন্ত কিন্তু ওর সমস্যা মিটবে না। আর ওর কিন্তু শত্রুতার জায়গা প্রবল থাকবে, যেখান থেকে কিন্তু এই ক্ষতির জন্য কিন্তু ওর আটকে যাচ্ছে জায়গা, বাধা হচ্ছে, বুঝলেন। দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক প্রবলেম রয়েছে, বুধ আর মঙ্গল একসঙ্গে বসে আছে, সেক্ষেত্রে একটু মাথা গরম আর মানে মাইন্ডটা একটু ডাইভার্ট হবে ওর, মানে মনোযোগ বা ফোকাসটা রাখাটা একটু প্রবলেম হবে, বুঝেছেন। তবে রবি বৃহস্পতি একাদশে বসে আছে, ওর কিন্তু মানে চাকরির জায়গা ভালো আছে, যদি রাহু কেতু ঠিক মতো করা যায় ওর কিন্তু গভর্নমেন্ট জবের ভালো যোগ আছে, বুঝেছেন। ওটা ঠিক করলে হবে স্যার? অবশ্যই হবে। ওর লগ্নে রাহু, সপ্তমে কেতু বসে আছে, এটা খুব বাজে জায়গা। লগ্নে রাহু থাকলে বললাম তো মানে প্রবলেম করবে, ওর কিন্তু বিবাহিত জীবনটাও ডিস্টার্ব করবে, ওর কিন্তু বিয়ের জায়গাও ডিস্টার্ব আছে। সপ্তমে কেতু যেহেতু, ওর কিন্তু বিচ্ছেদ বা কোনো রকম দুর্ঘটনা ঘটার কিন্তু যোগ বিয়ের পরে, এটা কিন্তু আছে একটা, বুঝেছেন। বলুন বিয়ে কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে 12 বছর, মোটামুটি এখন ভালো আছে। হ্যাঁ, কিন্তু ওর কিন্তু মানে একটা ফাঁড়ার যোগ আছে, ঠিক আছে। ওর কি মাঙ্গলিক কাটানো হয়েছিল? না 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 না, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান, ওর কিন্তু একটা কিন্তু বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটবেই, ঠিক আছে। যেহেতু এখন ওর শনির ঢাইয়া চলছে, এখন কিন্তু সময়টা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা 2023 থেকে শুরু হয়েছে, 2023-এর 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে ফাঁড়ার যোগটা, এটা কিন্তু 2025-এর মার্চের মধ্যে কিন্তু ঘটবে। 25 সালের মার্চের মধ্যে ওর কিন্তু একটা মানে বিরাট ফাঁড়ার যোগ আছে। আর বিবাহিত জীবনে সমস্যার কথা যখন বললেন, গাইনির সমস্যা কিন্তু কিছু ভোগাবে, ঠিক আছে। দ্বাদশে যেহেতু মঙ্গল, ওর কিন্তু গাইনের কিছু সমস্যা আসার কথা, মানে তল পেটে কিছু সমস্যা কিন্তু ভোগাবে। তবে ইয়ের যোগটা ভালো আছে, চাকরির যোগ ভালো আছে। এই লগ্নে রাহুটা কিন্তু খুব ডিস্টার্ব, চাকরির জায়গা বললাম তো, লগ্নে রাহু ডিস্টার্ব যেখানে। এবং এই যে বিয়ের ক্ষেত্রে সমস্যা, আপাতত 10 বছর ভালো আছেন, তো এটা তো অবশ্যই সুখের কথা, মানে আনন্দের কথা, কিন্তু এই 10 বছর ভালো থাকা মানে যে সারা জীবন ভালো থাকবে না, ওর কিন্তু একটা ফারাজ যোগ আছে, কারণ যেহেতু মানে মাঙ্গলিক টাকাটা বলতে পারেন না, তাই তো? অবশ্যই ওনার ওই জায়গাটা খারাপ আছে, এটা কিন্তু মানে এই মার্চের মধ্যে কিন্তু ঘটবে, এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। যেহেতু এখন শনির ঢাইয়াটা শুরু হয়েছে, চলছে লাস্টের দিকে, তো সেই কারণে কিন্তু এই সময়টা দেখুন, আমাদের খারাপ থাকলে তো যে কোনো সময় ঘটবে না, সেটা কিন্তু খারাপ দশা অন্তর্দশা আসতে হবে, তখন সেটাও ঘটাবে। এমন নয় যে সব সময় কিন্তু মন খারাপ বা ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটা সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো সচেতন হয়ে গেলে অনেকটা ভালো জায়গাটা। কারণ দেখুন, আমাদের খারাপ আছে, ধরুন জন্মছকে কারোর অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ আছে, সে কি জন্ম থেকেই অ্যাক্সিডেন্ট ফাঁড়া হবে তা তো নয়, তার যখন সময়টা খারাপ চলবে তখন কিন্তু হবে। ওর যেমন এখন শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সময়টা খারাপ, এইটা মানে অঘটন সে একটা বিশেষ সময়েই হয়, অতএব যদি আগে থেকে সচেতন হওয়া উচিত। ওর কিন্তু এখনো সময় আছে কিছুটা, সেক্ষেত্রে কিন্তু ওইটা ঠিক করে নিলে ওর কিন্তু ফাঁড়াটা কেটে যাবে, এটা একটা ব্যাপার, ঠিক আছে। একদম। আর কৌশিকী অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, কারণ আর বেশি বুকিং নেবেন না। আর বিশেষ কিছু জিনিস দেওয়া হবে, দ্রব্য প্রদান করা হবে যজ্ঞের মাধ্যমে প্রতিষ্ঠা করে, সেগুলো ব্যবসার জন্য কিংবা ধরুন পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, চাকরি পাচ্ছেন না বা পারিবারিক অশান্তি হচ্ছে, এই ধরনের জিনিসের জন্য, বাস্তুদোষের জন্য, আর্থিক সমস্যায় যারা ভুগছেন, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন কিন্তু জিনিস এই কৌশিকী অমাবস্যায় তৈরি করা হবে, যেগুলো কিন্তু মানে দেওয়া হবে, এবং সেগুলোর মূল্য বা ডিটেইলস সেটা জানার জন্য আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। মানে করণ ক্রিয়া দেবেন বলেছেন, এটা টোটকা দেবেন বলেছেন, সেই জিনিসটা করেছি, সেটা মানে এটা থাকছে। আমি মানে টোটকা তো আমি আগের দিনই বলেছি অনেকগুলো কৌশিকী অমাবস্যার জন্য, সেগুলো আপনারা অবশ্যই ফলো করুন, ঠিক আছে। দেখুন, আমার প্রোগ্রামটা আমি সবার জন্য বলবো তা নয়, মানে সবাই দেখছেন, ঠিক আছে, কিন্তু মেনলি যারা প্রকৃত সমস্যায় আছেন, ভুগছেন, তাদের জন্য মেনলি আমার কিন্তু এই প্রোগ্রাম বা তাদের জন্যই করা বেশি, যাতে তাদের সমস্যা থেকে কিছুটা হলেও আমি মুক্তি দিতে পারি বা সেই জায়গা থেকে বের করে আনতে পারি, সেই জায়গাটা বোঝার জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে মানে আমি চেষ্টা করি এই জিনিসটা থেকে, ঠিক আছে। তো অনেকেই কষ্ট করে টাকা পয়সা করে প্রতিকার করান, সেক্ষেত্রে যেগুলো হবে সেগুলোই বলি, যেগুলো হবে না সেগুলো কিন্তু কোথাও গিয়েও হবে না, সেটা আমি বলে দেবো। তো সেক্ষেত্রে টাকা পয়সা নষ্ট করবেন না সেইভাবে, ঠিক আছে। একদম। তাই যারা যোগাযোগ করবেন এবং যারা কাজ করাতে চাইছেন, একটু আগের থেকে এসে অবশ্যই চেম্বারে কনসালটেশন নেওয়ার জায়গাটাকে একদম গুরুত্ব দিয়ে তারপরে আপনারা প্রতিকার করান। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।